আমি যেখানে হাঁটছি এটা একটা গোরস্থান, আমাদের বাংলা ভাষায় বলে গোরস্থান। এটা নর্থ হলিউডে প্যারিস ব্রাদার এটাকে বলা হয়, প্যারিস বোধ হয়। তো নাম যাই হোক, এটা হচ্ছে নর্থ হলিউড সিটিতে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন কত কবরে ফুল দিয়ে গেছে, হয়তো মৃত্যুবার্ষিকী ছিল। এই যে এরোপ্লেন যাচ্ছে সামনে দিকে, এই সেই জায়গা যেখানে অনেকের ফাইনাল ডেস্টিনেশন। এখানে ইস্যু ঘুমিয়ে আছে, মৌরাদ ভাই ঘুমিয়ে আছে, মনসুরের বাবা ঘুমিয়ে আছে, লাইলা ঘুমিয়ে আছে, আরও অনেক 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 অনেকেই ঘুমিয়ে আছে। এটাই বোধহয় সব অনেক পুরনো নর্থ হলিউডের গোরস্থান। তো এখানে আজকে এসেছি জানাজার জন্য, দাফন হবে। এরকমই একদিন সবাই আসবে, আমরা এটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু ভুলে যাই বা মনে করতে চাই না, বা এটাকে হয়তো মনে হয় যে অবাস্তব কোনো কাহিনী, কিন্তু না, এটাই সত্য, এটাই বাস্তবতা। আর সত্যটাই হচ্ছে সুন্দর। কত মানুষ চিরদিনের জন্য ঘুমিয়ে যায়। জন্ম হলেই মৃত্যু হবে, এটাই সত্য। কোনো ছোট ছেলের বা মেয়ের ছোট্ট একটা কবর, সেই জন্য এখানে ওরা ডাইনোসর আর কি কি সব সাজিয়ে রেখেছে। গর্দ অমর, সো ইট মিনস বয়। আল্লাহ, এখানে যে আসিনি তা না, অনেকবার দাফন কাফন করতে এসেছি, তারপরেও কয়েকবার কবর জিয়ারত করতে এসেছি। আর আগে মাঝে মধ্যেই জুমার নামাজের পরে এখানে চলে আসতাম, যখন এইখানে কাছেই নর্থ হলিউড মসজিদ ছিল। এখন নর্থ হলিউড মসজিদে একটু কম যাই, তাই কম হয়তো আসা হয়। এখানে আসলে মনটা একটা অদ্ভুত একটা জিনিস ধারণ করে, খুব যারা বেঁচে আছে তাদেরকে যেন হেদায়েত হয়, জীবনটাকে ভালোবেসে, নিজেকে ভালোবেসে এটাও একটা কবর। কার কবর আপনাদেরকে দেখাচ্ছি।
সুবর্ণা তেরেফি। মাঝামাঝি গোরস্থানে যাবেন, যারা মারা গেছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কিংবা দাদা দাদি, কিংবা নিজের বাবা মা যারা মারা গেছে তাদের জন্য কবর জিয়ারত করবেন। আর যদি আপন কেউর কবর আশেপাশে না থাকে, অন্যদের জন্য কবর জিয়ারত করবেন, দোয়া চাবেন আল্লাহর কাছে। আর দেখবেন মনটা ভালো হবে। যখন অস্থির লাগবে, খারাপ লাগবে, অনেক সময় মনটা ভেঙে যায়, ডিপ্রেশন আসে, ওগুলো বাদ দিয়ে গোরস্থানে যাবেন। যে যারা চলে গেছে তারা আমাদের মতো তো একদিন পৃথিবীতে ছিল, আমাদের মতোই একদিন এরকম নিঃশ্বাস নিত, চা খাইতো, কফি খাইতো, বিরিয়ানি খাইতো, কাবাব খাইতো, কিংবা বুরিতোস খাইতো, কিংবা স্যান্ডউইচ খাইতো, হ্যামবার্গার খাইতো। আজকে তারা কোথায় চলে গেছে? আমার ডান দিকে কবর, বাঁ দিকে কবর। আমি যেখানে চলছি এখানেও হয়তো কবর, ঠিক বুঝতে পারছি না। নাম লেখা কত মানুষের খবর এখানে। চলছি পথে, চলতে চলতে জীবনকে দেখলাম, মানুষকে দেখলাম, মৃত্যুকে দেখলাম। It's okay, you can say something. No, I don't want to say anything. এইমাত্র এক ভাই আর একমাত্র এক ছেলের সাথে কথা হলো, তার মা চলে গেছে, আর এক ভাইয়ের, এক বোনের ভাই চলে গেছে। তো ওদের সাথে কথা বললাম, সাহস হলো না ক্যামেরাটা অন করার বা কিছু বলার। এরকম একটা পরিস্থিতিতে কি বলা উচিত? মানুষ প্রে করছে। আপনারা যখনই সুযোগ পাবেন এরকম গোরস্থানে যাবেন, প্রে করবেন যে মারা গেছে তার জন্য, যারা আমরা বেঁচে আছি তাদের জন্য, আর বিশেষ করে নিজের জন্য দোয়াটা বেশি 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 করে করবেন। যারা চলে গেছে তাদের তো আর বলার নাই বা মাপ চাওয়ার ক্ষমতা নাই। আল্লাহ নিশ্চয়ই মাফ করে দেয় মরে যাওয়ার সাথে সাথে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাথেই থাকেন।